কাঁচা বাজারে দখলদারিত্ব, সিন্ডিকেট আর নীরব চাঁদাবাজির কারণেই বাজারে অস্থিরতা বাড়ছে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির। সকালে মিরপুর ১ নম্বর কাঁচা বাজার পরিদর্শনকালে তিনি কথা বলেন। সকালে রাজধানীর মিরপুর ১ পাইকারি বাজারের দোকান ঘুরে দেখেন জামায়াতের আমির। কথা বলেন ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে, শুনেন বাজার ব্যবস্থাপনা, ভাড়া, চাঁদাবাজি আর সিন্ডিকেটের নানান অভিযোগ। সংসদের ৩০০ জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় বাংলাদেশে কোনো চাঁদাবাজি হবে না, তাহলে আর কেউ সাহস পাবে না বলে জানান ডাক্তার শফিকুর রহমান। সংসদের ৩০০ জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করা সম্ভব। সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, বাজার পরিস্থিতি আগের চেয়ে অনেক অস্থির হয়ে উঠেছে। যারা স্বল্প আয়ের মানুষ, তাদের জন্য বেঁচে থাকাটাই কঠিন হয়ে উঠেছে। জামায়াত আমির অভিযোগ করেন, বাজারের প্রতিটি স্তরে সক্রিয় রয়েছে মধ্যস্থভোগী আর চাঁদাবাজ সিন্ডিকেট। জায়গায় জায়গায় মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং চাঁদাবাজের কারণে এখানে যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু ভালো ব্যবসা করতে হবে। আমরা যারা মুক্তা আছি, আমরা ন্যায্য মূল্যে আমাদের পণ্যগুলা পাই না। কৃষক তার উৎপাদিত মূল্যের ন্যায্য মূল্য পায় না, মাঝখানে অন্যদের পেটে ঢুকে যায়। আমরা ওটা ভাঙতে চাই। এ সময় বাজারের অস্থিরতা, বাড়তি ভাড়া আর চাঁদাবাজির বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান জামায়াতের আমির। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।